তো গুরুজি, এই কামাখ্যার মাহাত্ম্যটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন। আর সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, ওটা তো আমি যতদূর একটু পড়াশোনা করে জেনেছি যে কামাখ্যা হচ্ছে একটা সাধন পীঠ। সেখানে গেলে সাধনা করেন এবং সাধু মানুষরা যারা তারা নিজেদের তান্ত্রিক গুরুরা যারা তারা নিজেদের সাধনা ক্ষমতা বাড়াতে যায়, ধ্যানটা বাড়াতে যায় এবং শক্তি লাভ করতে যায়, শক্তি লাভ করতে যায় বলা যায়। সেই জায়গাটায় সবাই তো আর সাধু পুরুষ যায় না, সেখানে বিভিন্ন লোকেও যায়। তো তাদেরকে কি কি করা উচিত এবং কারা কারা যেতে পারে সেটা আপনি যদি একটুখানি ভেঙে বলেন, বা নিয়ম নিষ্ঠা কি কি আছে, যারা যারা যাচ্ছে না তারা কি কি করবে। এটা খুবই একটা ভালো প্রশ্ন। মানে এখন কামাখ্যা অমাবস্যার সময় ওটা একটা মেলা চলে, মেলা শুরু হয়। আজ থেকে 20 বছর পিছনে চলে যাবেন, কখনো এত ভিড়ভাড়টা আমরা দেখি থেকে পাইনি। আগে এত সাধারণ লোকও যেত না, এখন যে পাচ্ছে সাধারণ লোক চলে যাচ্ছে। যে এই সময় গেলে মনে হয় অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়। এই সময় আপনি তো মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না। সব থেকে একটা বড় লজিক বলবো, বুঝুন। মন্দিরটা সব থেকে একদম পাহাড়ের উপরে টপে। হ্যাঁ, এই মন্দিরটা অত উপরে জনিপীঠ, মায়ের জনি, যেখান থেকে আমাদের জন্ম। নিচ থেকে উপরে যেতে হচ্ছে, একদম নিচ থেকে উপরে গেলে অত উপরে জল কোত্থেকে আসছে? মায়ের জনি পড়েছে ওই জায়গাটায়, তার জন্য ওইখানে জল। এবং এই যে জনিপীঠটা সতীর দেহের একটা পীঠ, মা সতী দেহের একটা পীঠ। যখন ভোলেনাথ মা সতীকে নিয়ে কাঁধে করে নৃত্য করছিল, তাণ্ডব নৃত্য, সেই সময় এই নৃত্য করলে সারা পৃথিবী, সারা সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই তখন সবাই ঠিক করলো শ্রীকৃষ্ণের চক্র দিয়ে, নারায়ণের চক্র দিয়ে সেটাকে কেটে চারিদিকে খণ্ড খণ্ড, যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে, পীঠ তৈরি হয়েছে। কিন্তু সতীরই একটা দেহ, সেখান থেকে একটা একটা করে খণ্ড তৈরি হয়েছে, সেখানে একটা করে কোথাও কোথাও নাক পড়েছে, কোথাও পায়ের আঙুল পড়েছে, কোথায় কপালের তীর্ণয়নটা পড়েছে, যেখানে যেটা পড়েছে, কোনো জায়গায় আঙুল পড়েছে। কিন্তু এই যে 51টা পীঠ বলে, আমি হিসাব করে যতটা জানি, মানুষ 51টা পীঠ বলে ঠিকই, 51টা কথার অর্থটা অনেকে বুঝতে পারে না। মা এক, মায়ের সব টুকরো পড়েছে অন্য এবং ভিন্ন ভিন্ন, তাই তো। 51টা পীঠ মানে 51টা পীঠ নেই, আমি দেখিয়ে দিতে পারবো অনেক বেশি পীঠ। সেখানে লোকে জানেই না যে মার পীঠ পড়েছে। এই 51 কথার অর্থটা হিসাব, কিন্তু এই 33 কোটি দেবতা হিসাব অনেকে জানে না। 33 কোটিটা মানে কি? সবাই 33 কোটি দেবতা না, সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো। সেটা তো আলোচনা করা একদম। কিন্তু 51 পীঠের মধ্যে 51 পীঠ তো নয়, এটা অনেক বেশি পীঠ হবে। এটা চুল, মায়ের মাথার কত চুল, যখন মায়ের মস্তক যেখানে পড়বে সেখানে চুল তো ছিঁড়ে ছিঁড়ে এখানে ওখানে তো টুকরো টুকরো হয়ে পড়ে, যেখানে পড়বে সেখানে একটা উপরে পীঠ, সতীপীঠ। তা এই হিসাব করলে অনেক পীঠ হবে। হয়তো 51 পীঠ না 501 পীঠ, সেটা কি করে বলবো, এবং নাকি 5001 পীঠ, এরকম মা 51,000 পীঠ বা 51 লাখ পীঠ বলা সম্ভব নয়। কেউ কিন্তু মুখ বাজিয়ে বলতে পারবে না। যখন বিচার করেছে, যেখানে যেখানে পীঠ পেয়েছে সেই পীঠ হিসেবে 51খানা পীঠ পেয়েছে, তাই 51খানা পীঠ হিসাব করেছে। হিসাব তো মা সব জায়গায় বিরাজমান, কিন্তু যেখানে যেখানে মায়ের একটা করে অংশ পড়েছে সেখানে হিসাব করে দেখা যাবে। আমি হিসাব অনেক জায়গায় গেছি, সেখানে শুনেছি মায়ের একটা পীঠ আছে, কিন্তু সেই পীঠটা কিন্তু বইয়ের মধ্যে কোনো হিসাবে আসেনি। এসছে কি শুধু জনশ্রুতির মধ্যে আছে, আশেপাশের লোকরাই জানে, আর কেউ জানেই না। জানেই না। ভামরি দেবীর মন্দিরে আমি গেছি, মায়ের বা পায়ের চরণটা কোথায় 51 পীঠের মধ্যে দেখা আছে? আছে কি? আমি খুঁজেই পাই না। তা সেখানে তো মায়ের বাপা চরণ পড়েছে, তো হিসাব তো সব রাখতে হবে, এর অনেকে জানে না। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে ছিলাম কামাখ্যার, তো এরকম যেটা সব থেকে মানে যেখান থেকে জন্ম হয় মানুষের, সেটা জনি। আমরা জন্ম নিচ্ছি, আপনার জন্য জন্ম নিচ্ছি, সবাই যেখানে জন্মের উৎস সেটা হচ্ছে জনি। সেই জনিটাই পড়েছে হচ্ছে কামাখ্যায়। জনি মানে সেখানে জন্ম, সেখান থেকে আমাদের সবকিছু উৎস। আমরা যদি জন্মগ্রহণ করি জনি থেকে, তাই জনি থেকে জন্ম যদি গ্রহণ করি, সেইখানে আমরা যদি বসি সাধন ভোজন করি, সেখানে আমাদের সাধনা লাভ করা সম্ভব, শক্তি লাভ করা যায়। এই সময় এই অমাবস্যা চলাকালে যে সাধনা করা হয়, এই সময় কিন্তু কোনো ঠাকুর দেবতার মানে কোনো মানে মহিলা দেবী মূর্তিকে পুজো করা যায় না। অনেকে দেখবেন দেবী মূর্তির মুখ খুলে রাখে। এই সময় বাড়ির দেবী মূর্তি, যে কোনো মন্দিরের দেবী মূর্তিকে সেই সময় মা কামাখ্যা রূপী থাকে, প্রত্যেকের মুখ ঢেকে দিতে হয়। কিন্তু অনেকের মন্দিরের মুখের মায়ের মুখ ঢাকা থাকে না। এটা সেই মায়ের মুখ দেখা কিন্তু আপনাদের জন্য কল্যাণজনক নয়, বিপজ্জনক।
এই সময় প্রত্যেকটা আলাদা একটা পার্ট চলে যাচ্ছে। অবশ্যই এটা তন্ত্রের পাঠ। এই সময় সাধনা করলে মায়ের যেন আমরা মুখ না দেখতে পাই। জনির সাধনা আমরা করছি, সেখানে জনিতে বসে সাধনা করছি, মানে আমার যেই সাধনাটা করছি সেটাই যেন আমার প্রথম বিগিনিং হবে। জন্ম যেখান থেকে, আমার যেদিন জন্ম নিয়েছি সেদিন তো আমার হ্যাপি বার্থডে। তা যেদিন আমি সাধনা শুরু করেছি সেদিন থেকে সাধনা হ্যাপি বার্থডে। জন্ম জন্ম তা সাধন করতে যায় কারা? সাধুরা, সন্ন্যাসীরা, তান্ত্রিকরা। এখন কারা সাধনা করতে যাচ্ছে? ইউটিউব তান্ত্রিক, ফেসবুক তান্ত্রিক, ইনস্টাগ্রাম তান্ত্রিক, মুখে তান্ত্রিক। এরকম শুনলো ও তান্ত্রিক হয়েছে, একটা কালো ড্রেস লাল ড্রেস পরে। আপনি যেহেতু কামাখ্যার আসামেরই কামাখ্যার লোক, তো আপনি তো নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকে, আপনি যেরকম বলেন যে আমি অনেক ছোটবেলা, অনেক 9 বছর বয়স থেকে আমি সাধনা করছি এবং এই জায়গায় জুড়ে আছি। 19-20 বছর হয়ে গেল আমি এই লাইনে আছি এবং প্রত্যেকের উপকার করছি। তখন আপনি যখন ছোট ছিলেন তখন এক ধরনের দৃশ্য দেখতেন। একদম। এখন আমরা যখন উঠতাম কামাখ্যায়, এর লাঠি নিয়ে ধরে ধরে খাড়াই সিঁড়ি, এরকম সিঁড়িও না, মানে উঁচু কিছু পাতা এরকম আমরা পরে হয়েছে শুনেছি। আপনাদেরকে বলি, আমি যখন আজ থেকে 20 বছরের পিছনে চলে যদি যান, বা 18 বছর পিছনে যান, 15 বছরের পিছনে চলে যান, 15 বছরের আগেও পিছনে চলে যান, মানে 18, 20 বছর, 22 বছরের পিছনে যদি চলে যান, অল্প বয়সে আমি গেছি, মনে পড়ছে না, যতটুকুনি মনে পড়ে, নিচ থেকে উপরে উঠতে গেলে প্রায় আমাদের 10 বার রেস্ট নিতে হতো, সারা দিন লেগে যেত, এরকম 8 ঘন্টা লাগতো, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টাও লেগেছে। আস্তে আস্তে সময় যখন পেরিয়ে একটু খাড়াই সিঁড়ি করে দিয়েছে, লাঠিতে খাড়াই সিঁড়ি, জল শুদ্ধ উঠছে, তারপরে এখন পুরো নিচ থেকে উপর অব্দি রাস্তা। তখন তো কোনো গাড়ির ব্যাপার ছিল না, না কোনো কেউ আপনাকে কাঁধে করে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, তখন এরকম মন্দিরও ছিল না, মানে দেখলে আপনার শিউরে উঠতে গা ছমছম, অন্ধকার, কোনো লাইট নেই, উঠছি তো উঠছি একটা। তাছাড়াও মানে ওখানে তো সবাই তো ভালো সাধনা করে না। একদম। তখনকার দিনে হেরিকেন লাইট, আপনারা জানেন, হেরিকেন নিয়ে যাওয়া হতো, তখন এই খাড়াই সিঁড়ি হেরিকেন নিয়ে উঠছে। তখন ছাতা, এই তো আগেকার দিনে বলে না দাদুর ছাতা, এরকম বড় ছাতা, এরকম লাঠি দেওয়া, সেই ছাতা নিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সন্ধ্যাবেলা হেরিকেন নিয়ে উঠছে, সেই দৃশ্য আপনারা দেখলে গা ছমছম করবে। এবার কেউ হয়তো ধরো রাস্তার পাশে, রাস্তা তো না, সিঁড়ির পাশে একটু জায়গা নিয়ে, এদিকে কতগুলো সাধু সন্ন্যাসী, ওদিকে কতগুলো তান্ত্রিক, এবং চুল বড়, দাড়ি, এরকম সাধারণ কোনো লোককে আমি সেই সময় দেখিনি। মানে 20 বছর পিছনে চলেন, কোনো সাধারণ লোক যেত না, ভয়ে যেত না। এখন তো সুবিধা করে দিয়েছে বলে একদম। আর আজকে যেখানে বসে, যে পুকুরটার সামনে যেখানে সবাই ঘিরে বসে, এখন তো সবাইকে ঢুকতে দেয় না, সেই সময় ওই জায়গাটা কিরকম ছিল। আর এটার পিছনে অনেক একটা গল্প আছে, আমি শুনেছি। ওই পুকুরের জলটাও তখন কিন্তু হালকা কিন্তু গোলাপি হয়ে যেত তখনও, এখন আর হয় না, পাপেও ভরে যাচ্ছে। আর জনিপীঠ এমনই একটা সাধন, ওখানে মায়াং বলে একটা জায়গা আছে, মায়াঙে মানুষ আগে কামাখ্যায় সাধনা করে মায়াঙায় যেত, সেই মায়াঙে মায়াবী বিদ্যা পাওয়া যেত, জাদুপুরি বলে। এটার একটা ইতিহাস আছে, পরীর দেশ বলা হয়। এটার একটা ইতিহাস আছে, বলতে চাই আমি যেটা, সেটা হচ্ছে গল্পতে শোনা যায় যে আকবর, আমাদের মুঘল সম্রাট যে আকবর ছিল, উনি 12 বার আক্রমণ করিয়েও কোনোদিনও মায়াং পার করতে পারেন না। কারণ অনেকে বলেছে 1.5 লাখ সৈন্য নাকি রাতারাতি গায়েব হয়ে যায়, এই ব্যাপারটা মানে 12 বার আক্রমণ করে ইতিহাসের একটা, ওরা মায়াবী জায়গা ছিল, মায়াবী জায়গা, ওটা যতবার বাস্তব যতবার চেষ্টা করেছে, ওই মায়াবী জায়গা থেকে কিন্তু সে পার করতে পারেনি, কারণ ওখানে গিয়ে আটকে গেছে। কোথায় যাবে, রাতারাতি নাকি 1 লাখ উপরে সৈন্য রাতারাতি গায়েব হয়ে গেছে। কোথায় গেছে, কিভাবে, কেউ বলতে পারছে না। এখনো বিশাল বড় রহস্য, এখনো রহস্য থেকে গেছে। তা মায়াঙে এরকমও জায়গা, কামাখ্যায় যারা আপনারা যাচ্ছেন সাধারণ লোক, আপনারা মন্দিরের পাশে বসে, আপনি একটু বাড়ির শান্তির জন্য হোক, আপনার পরিবারের শান্তি হোক, বসে একটু সাধনা করুন। কিন্তু কোনো তন্ত্র সাধনা করতে যাবে না, গুরুর কাছ থেকে যদি কোনো বিদ্যা পাওয়া থাকে তবেই আপনি সাধনা করতে যান, না তো কিন্তু আপনার বিপদ আসবেই। এখন তো যে কেউ ইউটিউব তান্ত্রিক, ফেসবুক, ইনস্টাগ্রাম তান্ত্রিক, ও সবাই যাচ্ছে কামাখ্যায়, চলো আমিও দৌড়াবো, নিজেরাই প্যাকেজ সিস্টেমে কারোর সাথে চলে গেল, থাকা খাওয়া কোনো একটা ব্যবস্থা হয়ে গেল, বড় বড় তিলক, বড় বড় মালা পরে নিয়ে বড় বাবা গিয়ে বসে ধ্যান করছে, তাদের মনে মনে কি বলছে, সবাই দেখুক আমাকে, আমার ভিডিওটা ভাইরাল হোক, মনে মনে বলছে, সে তো কোনো তন্ত্রমন্ত্র কিছুই জানে না। এই জিনিসগুলো সবাই করছে। আরে যার যে দুদিনে, এরকমও আছে আমার কাছে অ্যাসিস্ট্যান্টগিরি করতো, আমার কাছে শিখেছে 3 মাস,
সে লিখছে আমি কামাখ্যার সিদ্ধহস্ত। সে কামাখ্যার এখন বড় তান্ত্রিক হয়ে গেছে, বিশাল তিলক ফিলক দিয়ে অনেকগুলো হ্যান্ডস নিয়ে তারা গিয়ে এখন যজ্ঞ টজ্ঞ করছে। যজ্ঞ যখনই আপনি পাশে বসিয়ে বলবেন সংকল্প স্যার করে আমাকে যজ্ঞে আহুতি করান, সংকল্প আপনাকে কেউ করে দেবে না, জানলে করবে, যেটা বুঝুম বুঝি একদম। কামাখ্যায় হচ্ছে মেন সাধনার জায়গা। আমি অনেক ছোট থেকে ওখানে গিয়ে সাধনা করেছি, এরকম লাঠি ধরে ধরেও যেতে হয়েছে, পায়ে ফোসকাও পড়েছে। হয়তো আমি ধরো আমার ঠাকুরদার সাথেই গেছি, তার কাঁধে উঠে গেছি, কারণ ওখানে যাই কিছুতে করে কেউ নিয়ে যেতে পারবে না। বা কেউ হয়তো খুশি হয়ে আমাকে কাঁধে চড়িয়ে নিয়েছে, বা কেউ পিঠে চড়িয়ে নিয়ে আমাকে নিয়ে উঠেছে, বাচ্চা ভেবে নিয়েছে, বাচ্চা ভেবে। তখন এরকম যেত, এই বাচ্চাদেরকে নিয়ে যেত সাধনা। একদম 7 দিন আমি দেখেছি নির্জলা থাকতো, মানে কেউ কিছু খেত না, এইভাবে বসে থাকতো সবাই। আমিও ছিলাম এরকম বসে থাকতাম চোখ বন্ধ করে। সাধনা করতে হবে কোথায়? মন্দিরের পাশ, মন্দিরটা যেখানে আছে ওখানে মন্দির থেকে ঘিরে আপনি সাধনা করতে পারেন। সাধনার জায়গাগুলো বলছি, আপনি সাধনা করবেন যেখানে যে পুকুরটা আছে, যেখানে জনি পুকুর বলা, ওই পুকুরটা যেটা দর্শন মাত্রই আপনার বিপদ কেটে যেতে পারে, ওইখানে। সেটা জলও তো খুব জলও মাহাত্ম রাখে, কিন্তু সেই জল এখন নেই। অনেক সময় জল তুলে নতুন জল ঢোকানো হয়, বা নদীর জল বা সমুদ্র জল ওখান থেকে ঢোকে। আপনার একটা মিরাক্কেল ব্যাপার দেখুন, মায়ের জনিপিঠে যে জলটা, যেদিন আমাদের মন্দির খোলা হয় তার পরের দিন আমরা জলটা নিচ্ছি, সেই জলটা হালকা পিঙ্ক কালার থাকে। এই পিঙ্ক কালারটা আপনি বছরে রেখে দেখবেন, কখনো জলটা স্থিতি হবে না, মানে একই কালারই থাকে, একই রং থেকে যাবে। আপনার যত বড় তান্ত্রিক ক্ষতি করুক বা যত মায়াবী জাদু টোনা আপনার উপর করুক না কেন, ওই জলটা যদি আপনার গালেতে 1 ফোঁটা দেওয়া যায়, আপনার সমস্ত রকমের তন্ত্র ক্রিয়া আপনার শরীর থেকে কেটে বেরিয়ে যাবে। এরকম দেখা গেছে যে বান মেরেছে, আমার কানে এসছে, বান মেরেছে, সে বেঁকে পড়ে আছে, সে আর কথা বলতে পারছে না। আমাকে 10টা মিনিটের মধ্যে জানিয়েছে, আমি তাড়াহুড়ো করে গিয়ে তার বাড়িতে গিয়ে আমি ওই জলটা তার মুখে খাই, মানে দিয়েছি, দিতেই সে ঠিক হয়ে গেছে।